নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা সবাই একই রকম চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে যাই, তাই এইভাবে একবার চিকেন মশলা কারিটা বানিয়ে দেখবে। বাড়ির সবাই প্রশংসা করতে বাধ্য। ভাত, লুচি, রুটি, পরোটা যেটা দিয়ে খুশি খেতে পারবে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোন রেসিপিটা বানিয়ে দেখাবো অবশ্যই কমেন্টে জানিও। সম্পূর্ণ ভিডিওটা দেখো, চলো বানিয়ে দেখাই। আমি 450 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য লেবু চিপে দিয়েছি ও লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ, টমেটো ও রসুন সিদ্ধ করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। একই সঙ্গে 4 পিস কাজু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে নেব। ভালোভাবে মশলাটা মেখে নিয়ে বেশ আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। একটা প্যানের মধ্যে তেল গরম করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আলুগুলো দিয়ে দেব ও লবণ ও হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। একই তেলের মধ্যে জিরে ও তেজপাতা দিয়ে নেব। জিরে তেজপাতা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, ওর মধ্যে সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেব। পেঁয়াজগুলো হাই ফ্লেমে দিয়ে বেরেস্তার মতো ভেজে নেব, নিয়ে তুলে নেব। আদা রসুনের পেস্ট বানিয়ে নেব, একই তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটা পাত্রে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে গুলিয়ে রেখে দেব। ওই মশলাটা কড়ার মধ্যে এবার দিয়ে দেব। স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়ে দেব। এরপর চিকেনগুলো একটা একটা করে উপর থেকে সাজিয়ে দিয়ে দেব। চিকেনগুলো যখন এইভাবে ভাজা হয়ে আসবে, ম্যারিনেট করা চিকেনগুলোতে একটা একটা তুলে দিয়ে দিয়েছিলাম যে মশলাটা ছিল, ওইটা এবার দিয়ে দেব। এরপর ভালোভাবে কষতে দেব, দিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব। মাংসে একদম জল দিতে লাগবে না, শুধু মশলা ধোয়া জল অল্প পরিমাণ ও মাংসে থেকে যে জল বেরোবে ওই জলেই রান্না হয়ে যাবে। ওপর থেকে চিকেন মশলা দিয়ে দিলাম। ধিম আঁচে রান্না করতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। নামানোর আগে গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। সত্যি বলছি বন্ধুরা, খুবই সুন্দর লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও তার থেকেও বেশি সুন্দর। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের কী ধরনের ভিডিও দেব অবশ্যই কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে পাশে থেকো বা সাবস্ক্রাইব করে দিও। আমি ভাত দিয়ে সার্ভ করেছিলাম। আজ তবে টাটা, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।